2025 সালের 1 কোটি টাকা 2030 সালে হয়ে যাবে 74,40,000 টাকা। কেমনে? 6% ইনফ্লেশন দিয়ে আপনি নিজেই হিসাব করে নিতে পারেন। আজকে আমি আলাপ করব ইনভেস্টমেন্ট নিয়ে, যে কেমনে আপনি আপনার টাকাকে সেভ করবেন ইনফ্লেশনের হাত থেকে। সো আপনি যদি ইনফ্লেশনের হাত থেকে আপনার টাকাকে সেভ করতে চান, সেভিংস করে পারবেন না, আপনাকে কিন্তু স্মার্ট অ্যান্ড সেফ ইনভেস্টমেন্ট করতে হবে। আমি বাংলাদেশের সব থেকে সেফেস্ট ইনভেস্টমেন্ট স্কিম ফিক্সড ডিপোজিট বা এফডি নিয়ে কথা বলবো। চলেন স্ক্রিনে চলে যাই। সো আপনারা এখানে স্ক্রিনে দেখতে পারতেছেন যে আমি একটা এক্সেল ক্যালকুলেটর করেছি, যেখানে হচ্ছে আপনারা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দিতে পারতেছেন যে আপনি কত টাকা ইনভেস্ট করবেন। 10 লাখ আমি ধরে নিচ্ছি, 10 লাখ। ইন্টারেস্ট রেট, আপনি কত ইন্টারেস্টে ইনভেস্ট করবেন, আপনি 10, 12, 9 যাই হয়, আমি একটা অন এভারেজে 10% ইন্টারেস্ট দিচ্ছি, কারণ এখন মোস্ট অফ দ্য ব্যাঙ্কই 10 বা 10-এর আশেপাশে এফডিতে ইন্টারেস্ট রিটার্ন করতেছে। ডিউরেশন আমি 20 বছর একটা ডিউরেশন দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। সো এখানে কিছু নোট দেওয়া আছে, আমি এটা পরে এক্সপ্লেন করতেছি। সো আপনারা মোস্ট অফ দ্য মানুষ যা করেন, ফিক্সড ডিপোজিট করার সময় ব্যাংকে গিয়ে 5 বছরের 10 বছরের একটানা ইনভেস্ট করে ফেলেন। এই জিনিসটা করা যাবে না। আপনাকে 1 বছরের জন্য ইনভেস্ট করতে হবে এবং প্রত্যেক বছর আপনার কিন্তু এফডিটা ভেঙে আবার নতুন করে রিইনভেস্ট করতে হবে। আমি এক্সপ্লেন করতেছি যে কেন বলতেছি এটা। সো আপনারা আগে দেখেন, এখানে 4টা রো দেওয়া আছে। একটা হচ্ছে ইয়ার, যে আপনি কত বছরের জন্য করতেছেন, 1 থেকে 20 বছরের জন্য। ওপেনিং ব্যালেন্স, যে আপনি কত টাকা ইনভেস্ট করতেছেন, যে আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করছেন। ইন্টারেস্ট আর্ন পার ইয়ার, যে আপনি 1 বছরে যদি 10% রিটার্ন পান, যে আপনি কত টাকা ইন্টারেস্ট পাচ্ছেন। অ্যান্ড আপনার ক্লোজিং ব্যালেন্স, ক্যাপিটাল প্লাস ইন্টারেস্ট, আপনার ক্যাপিটাল আর ইন্টারেস্ট সহ আপনার ক্লোজিং ব্যালেন্স কত। সো আপনার এখানে 10 লাখের জায়গায় 20 লাখ দিলে এটা 20 লাখে ক্যালকুলেট করবে, 5 লাখ দিলে 5 লাখে ক্যালকুলেট করবে, আপনি এটা দিলে এটা ওই হিসাবে চেঞ্জ হবে। সো চলেন আমি দেখি। সো আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করছেন, প্রথম বছর পর গিয়ে আপনি দেখেন ইন্টারেস্ট পার ইয়ার আপনি পাচ্ছেন কিন্তু 10 লাখ টাকার উপর 1 লাখ টাকা ইন্টারেস্ট পাচ্ছেন। সো আপনার টোটাল ক্যাপিটাল, আপনার যখন 1 বছর পর আপনার ক্লোজিং ব্যালেন্সটা হচ্ছে 11 লাখ টাকা। এটা হচ্ছে 10 লাখ প্লাস 1 লাখ 11 লাখ টাকা। সো এই যখনই আপনার 1 বছর পর আপনার এফডিটা ক্লোজ হয়ে যাচ্ছে, আপনি এই এফডির টাকাটা নিয়ে আপনি কিন্তু কোনো ইন্টারেস্ট উইথড্র করবেন না। আপনি এই এফডির টাকাটা নিয়ে আপনি কিন্তু সেকেন্ড ইয়ার আপনি 11 লাখ টাকা ইনভেস্ট করে দেবেন। এখন আপনি কিন্তু 10 লাখ টাকার উপরে ইন্টারেস্ট পাবেন না, আপনি কিন্তু পাবেন হচ্ছে এখন 11 লাখ টাকার উপর। দেখেন আপনি কিন্তু 1,10,000 টাকা ইন্টারেস্ট পাচ্ছেন। সো সেকেন্ড ইয়ারে যখন আপনার ডিউরেশনটা শেষ হবে, তখন কিন্তু আপনি ক্লোজিংয়ে 12,10,000 টাকা পাচ্ছেন। সো দেখেন আপনার কিন্তু 2 বছরে আপনার 10 লাখ টাকা থেকে 12,10,000 টাকা হয়ে গেছে উইথ দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। এটা যখন আরো নিচে যেতে থাকবে, আপনার কাছে আরো ক্লিয়ার হবে যে পাওয়ার অফ কম্পাউন্ডিংটা কি জিনিস। যে আপনি যদি ইন্টারেস্টটা উইথড্র না করেন, তাহলে আপনার টাকাটা কিভাবে এক্সপোনেনশিয়ালি গ্রো করে। আপনি সেম ভাবে তৃতীয় বছর পর গিয়ে আপনার যে 12,10,000 টাকা আছে ওটা ইনভেস্ট করবেন। আপনি এখন 1,21,000 টাকা ইন্টারেস্ট পাচ্ছেন। আপনার টোটাল ক্যাপিটাল হচ্ছে আফটার থার্ড ইয়ার 13,31,000 টাকা। 13,31,000 আপনি আবার ইনভেস্ট করতেছেন। এটা হওয়ার পর হচ্ছে আপনার 14,64,000। এরপর আপনার পঞ্চম বছর পর গিয়ে 14,64,000 আবার ইনভেস্ট করছেন, আপনি 1,46,000 টাকার ইন্টারেস্ট পেয়েছেন। এটা হয়ে গেছে 16,10,000 টাকা। সো এইভাবে করতে করতে আপনি যদি কোনো ইন্টারেস্ট উইথড্র না করে আপনি প্রত্যেক বছর এফডি ভেঙে যদি আপনি নতুনভাবে রিইনভেস্ট করেন, আপনার 10 বছর পরে গিয়ে এই 10 লাখ টাকার ভ্যালু হয়ে যাচ্ছে 25,93,000 টাকা। আপনি কিন্তু এখানে কোনো টাকা নতুন করে ইনভেস্ট করেন নাই বা কোনো টাকা উইথড্র করেন নাই। আপনার টাকাটা কিন্তু 10 লাখ থেকে 25,93,000 টাকা হয়ে গেছে। একটু চিন্তা করে দেখেন জিনিসটা। এবং আপনি যদি এটাকে কন্টিনিউয়াসলি চালায় যেতে থাকেন, এই 25 লাখ টাকা ধরেন 11তম বছরে গিয়ে আবার রিইনভেস্ট করলেন এভরিতে, তো 25 লাখ টাকার উপর আপনি এখন 2,59,000 টাকা ইন্টারেস্ট পাচ্ছেন এভরি ইয়ার। আগে যেটা পেতেন হচ্ছে 10 লাখে 1 লাখ, সেটা 11 নম্বর বছরে গিয়ে পাচ্ছেন 2,59,000। এটা কিন্তু আপনার ক্যাপিটাল যত গ্রো করতেছে আপনার কিন্তু ইন্টারেস্ট তত বাড়তেছে। এটাই হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং, যেটা বছরের সাথে আপনার ইন্টারেস্টের হারটা আরো দ্রুত বৃদ্ধি পায়। সো আপনি এভাবে করতে করতে আপনি যখন 20তম বছরে আসেন, আপনি কিন্তু দেখতেছেন এটার ভ্যালু হয়ে গেছে 67,27,499 টাকা। তার মানে বুঝেন আপনার এই 10 লাখ টাকার ভ্যালু আপনার 20 বছর পর গিয়ে হয়ে যাচ্ছে 67 লাখ টাকা। এগুলো কোনো গল্প কাহিনী না, এগুলি সব অঙ্ক, ম্যাথমেটিক্যাল। আপনাকে চোখের সামনে আমি হিসাব করে দেখাচ্ছি। আপনি যদি 10 লাখের জায়গায় 5 লাখ ইনভেস্ট করতেন, ফর এন এক্সাম্পল, আমি আপনাকে এক্সাম্পল দিয়ে দেখাই। 5 লাখ যদি ইনভেস্ট করতেন, আপনার এই 5 লাখ 10 বছর পর গিয়ে হয়ে যেত 12 লাখ টাকা, 20 বছর পর গিয়ে হয়ে যেত 33 লাখ টাকা। চিন্তা করে দেখেন, আপনি 5 লাখ টাকা ইনভেস্ট করে রাখছেন, কিন্তু আপনি কিন্তু টাকায় হাতও দেন নাই, আপনি নতুন করে রিইনভেস্ট করেন নাই, টাকা থেকে উইথড্র করেন নাই। আপনার 5 লাখ হয়ে যাচ্ছে 33 লাখ টাকা। সো আমি আপনাদেরকে আরো বোঝার সুবিধার্থে এখানে একটা চার্ট করেছি। এই যে চার্টে দেখেন আপনার টাকাটা, আপনার ক্যাপিটাল প্লাস ইন্টারেস্ট কি হারে বাড়তেছে। দেখেন কি হারে বাড়তেছে। কোথায় ছিল প্রথম বছর পর 12,10,000, এটা গিয়ে কোথায় গিয়ে দাঁড়াইছে
67,27,500 টাকা। এটাই হচ্ছে আপনার পাওয়ার অফ কম্পাউন্ডিং। আপনি যদি প্রপার ওয়েতে ইনভেস্ট করেন, আপনার কিন্তু ইনফ্লেশন তো দূরের কথা, আপনি কিন্তু গুড অ্যামাউন্ট অফ ওয়েলথ ক্রিয়েট করতেছেন এখান থেকে। আপনি যদি দেখেন, আরেকটা বিষয় আমি আপনাকে বলি, আপনি যদি এই 10 লাখ টাকা কোথাও ইনভেস্ট না করে যে না বাবা আমি ইনভেস্ট করবো না, কিচ্ছু করবো না, আমি টাকাটা রেখে দিই, আপনার এই 10 লাখ টাকা যদি 20 বছরে 6% ইনফ্লেশন, যেটা আমাদের কারেন্ট রেট, 6% ইনফ্লেশন দিয়ে আপনার যদি টাকাটা রেখে দিতেন, ব্যাংকে রেখে দিতেন, এই টাকাটার ভ্যালু 20 বছর পর, 2025 হলে 20 বছর পর হতো 2045, এই 20 বছর পর গিয়ে এটার ভ্যালু হতো 3,11,000 টাকা। মানে আজকে 3,11,000 টাকা আপনি যা কিনতে পারতেছেন, 20 বছর পরে গিয়ে 10 লাখ টাকা দিয়ে সেম অ্যামাউন্ট অফ জিনিস পাবেন। বাট আর আপনি যদি এটা এফডিতে ইনভেস্ট করেন এবং কম্পাউন্ডিং আপনি ইউজ করেন, তাহলে আপনি রিটার্ন পাচ্ছেন 572%, এবং সেটার ভ্যালু হচ্ছে আপনার 67,27,400 টাকা। হোপফুলি আপনারা এটা বুঝতে পারতেছেন। আমি এনাফ এলাবোরেট করে আপনাদেরকে বুঝিয়েছি যে এটা কিভাবে ওয়ার্ক করে বা এফডি কম্পাউন্ডিংটা কিভাবে ওয়ার্ক করে। কারণ মোস্ট অফ দ্য মানুষ বুঝে না যে কম্পাউন্ডিংটা কী জিনিস। কম্পাউন্ডিংয়ের মূল জিনিস হচ্ছে ইউ হ্যাভ টু ইনভেস্ট ইউর ইন্টারেস্ট এভরি ইয়ার। বারবার আপনার ইন্টারেস্ট ইনভেস্ট করতে হবে। ইন্টারেস্ট যদি ইনভেস্ট না করেন, আপনি যদি ইন্টারেস্ট উইথড্র করেন, আপনার কিন্তু 10 লাখ টাকাই থেকে যাবে, আপনার কিন্তু এটা ইন্টারেস্ট বাড়বে না। তখন এটা সিম্পল ইন্টারেস্ট হয়। সিম্পল ইন্টারেস্টে কিন্তু আপনি এরকম পরিমাণ রিটার্ন জেনারেট করতে পারবেন না। এখন আমি নোটটা নিয়ে কথা বলি, যে নোট দেখেন আমি দিয়ে দিয়েছি, এখানে লিখেছে ইউ মাস্ট রিইনভেস্ট ইউর এভরি রিটার্নস এভরি ইয়ার টু গেট দিস ম্যাচুরিটি ভ্যালু। মানে আপনার ইন্টারেস্টের যে অ্যামাউন্টটা থাকতেছে, এই যে ইন্টারেস্টের অ্যামাউন্টটা আপনাকে প্রত্যেক বছরে রিইনভেস্ট করতে হবে, এখান থেকে টাকা ধরা যাবে না। সেকেন্ড হচ্ছে এফডি শুড বি ডান ইন 1 year টার্মস। সো অনেকে যেটা 5 বছর 10 বছরের জন্য করেন, সেটাতে কিন্তু আসলে আপনি বেনিফিটটা পান না। এভরি ইয়ার আপনাকে টাকাটা উইথড্র করে আপনাকে রিইনভেস্ট করতে হবে। থার্ড হচ্ছে আপনার ব্যাংকের কিছু ট্যাক্স অ্যান্ড কস্ট থাকবে, সেটা ব্যাংকের উপর ডিপেন্ড করে, আপনি আপনার ব্যাংকের সাথে কথা বলে নিতে পারেন। হোপফুলি এখান থেকে আপনারা কিছু একটা শিখতে পারছেন। যদি এই চার্টটা চান, যে এই চার্টটা আপনি নিজে নিয়ে আপনি নিজের মতো ক্যালকুলেট করে নেবেন, কমেন্ট করেন ফিক্সড ডিপোজিট, তাহলে আমি আপনাকে এক্সেল শিটটা পাঠিয়ে দেবো। লেটস হোপ উই অল মেক মানি টুগেদার। বাই।